হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা ভীষণ ভালো আছো, আর আমিও বেশ আছি মোটামুটি। যা গরম পড়েছে কি আর বলবো বলো। তো এই দেখো দুপুরবেলা গরমের মধ্যেই বেরিয়ে পড়েছি। তো এখন বাজে 11:30 পৌনে 12টা মতন। তো যাচ্ছি কোথায় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কি বলো তো, গরমের মধ্যে যেহেতু অনেকটা দূরেই যাচ্ছি, হেলমেটটা পরেই নিয়েছি। আর গরমের মধ্যে রোদের মধ্যে হেলমেটটা পরাটা দরকার, কারণ মানে মাথায় রোদটা লাগে না। আর কাজটা আমি হাফ নামিয়ে রেখেছি, পুরোটা দিইনি যাতে একটু হাওয়া ঢোকে, জানো তো, এর জন্য হাফ দিয়ে রেখেছিলাম। আর রাস্তায় প্রচুর রোদের তাপ, ভীষণ গরমের জন্য ছেলেকে নিয়ে আমরা দুজনেই যাচ্ছি। তো যাচ্ছি একটু দরকারি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি। তো এখন ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো কি সুন্দর ধান মেলা আছে। তো দেখেই বুঝতেই পারছো চাষি বাড়ি। তো চাষি বাড়িতে সব কিছুই ঘরের, তাই না? সবজি থেকে শুরু করে সব। এসে একটা দাদু বাড়িতে, পুরো চাষি বাড়ি। অনেক দিন পরে এলাম। দেখো যেখানে ধান মেলা, দেখো। তো এসে অনেকক্ষণই হয়ে গেছে। তো এখন বাড়ি যাব। দেখো যেখানে ছাগল টাগল সব আছে, গরু। আর এই গ্রামের পরিবেশে বেশ পাখির ডাকটা দারুণ লাগে। আর এই যে দাদুকে দেখতে এসেছিলাম। আর এই দেখো তো ঠাম্মা। তো এখানে সব আছে। আর ওই যে এঁচড় কেটে দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বললাম না তোমাদের চাষি বাড়ি, আর গোলাঘর থাকবে না সেটা কখনো হয়? তো এই দেখো গোলাঘর, এটাকে গোলাঘরই তো বলে, তাই না? সে ধান মজুত করে রাখা হতো, এটা বইয়েও পড়েছি। তো দারুণ। তো আমরা বেরোনোর সময় ভিডিওটা করেছি, গিয়ে একটু কথা বলছিলাম বলে আর করিনি। আর এই ঝিলটা দেখতে পাচ্ছ, মানে একদম দাদুদের ঘরের পেছনে ঝিলটা ছিল। তো দেখে তো ভীষণ স্নান করতে ইচ্ছা করছিল। আর এই যে মানে গ্রামের রাস্তাঘাটগুলো না ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে আমাদের এদিকে পাকা রাস্তার থেকেও গ্রামের রাস্তাগুলো দেখতে ভালো লাগে। দুপাশে কি সুন্দর চাষবাস হয়, তারপরে গাছপালা, মানে পরিবেশটা একটু অন্যরকম। রাস্তায় প্রচুর গরম, কিন্তু ওখানে গিয়ে বসেছিলাম না, ভীষণ ঠান্ডা ছিল। মানে কি বলবো, দেখলেই তো বাড়িতে গাছপালা আছে, এই জন্য ওয়েদারটা প্রচুর ঠান্ডা। মানে গরমের মধ্যে গিয়েছি কি কোনো কষ্টই হয়নি, মানে যেতে আসতেই যা কষ্ট, ওখানে গিয়ে কষ্টই হয়নি। তো এই দেখো পাকা রাস্তায় উঠে পড়েছি কথা বলতে বলতে। তো পাকা রাস্তাতেই যা কষ্ট, জানো তো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা। গরমের মধ্যে সবাই একটু সাবধানে থেকো। তো ভিডিওটা তো আমি শেষ করেই দিয়েছিলাম। তো এই রাস্তাটা তো তোমাদের সাথে কোনোদিন শেয়ারই করিনি। এটা আমাদের একদম বাইপাস রোড, বুঝলে তো, নতুন করেছে। তো ভাবলাম একটুখানি এই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, এর জন্য আবার ফের ভিডিওটা শেষ করার পরেও আবার এই ভিডিওটা তোমাদের সামনে আনলাম। তো রাস্তাটা দারুণ। রাতে একদিন তোমাদের সাথে শেয়ার করব।